কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও। নারায়ণগঞ্জে আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড় থাপ্পড় দিয়েছেন আইনজীবী এবং সাধারণ জনতা। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসে পতিত শেখ হাসিনার সঙ্গে প্রায় সমান্তরালভাবে দায়ী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। হাজার হাজার কোটি টাকার দুর্নীতিও করেছে সে। ফ্যাসিবাদী শাসন শক্তপোক্ত করতে বিচারাঙ্গনকে যথেষ্ট ব্যবহারের সকল কুবুদ্ধি দাতাও তিনি। একই সঙ্গে সীমাহীন দুর্নীতি, দম্ভ, দুর্বিনীত আচরণের জন্য আনিসুল হকের উপযুক্ত শাস্তি চেয়েছিল সাধারণ জনগণ। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও এই সরকার আনিসুলকে কোনো শাস্তি দিতে পারেনি। তাই বাধ্য হয়ে সাধারণ জনগণ মব জাস্টিসের আশ্রয় নিল। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দিয়ে ধাওয়া করে। পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। এই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপুমণি, আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমান সহ 51 জনকে আসামি করা হয়েছে। অনেকেই বলছেন এটা হচ্ছে আনিসুলের অপকর্মের ফসল। অকুতভয় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত করার সময় আইনমন্ত্রী হিসেবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন আনিসুল হক। ব্যারিস্টার মইনুল হোসেনের ওপরও আদালতে এমন হামলা দেখেছি আমরা। এবার তারই প্রতিশোধ ভোগ করলেন আনিসুল। দর্শক, ফ্যাসিস্টের দোসরের এমন অবস্থা দেখে আপনি খুশি কিনা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।